স্পেশালি রিন্নির জন্য খুবই স্পেশাল দিন, কারণ ও আর বান্ধবীর সাথে দেখা করছে প্রায় 9 বছর বাদে। দুটো বাচ্চা আসবে, তাই জন্য ফ্রাইড রাইসটা একটু কালারফুল বানানোর চেষ্টা করছি মিষ্টি মিষ্টি দিয়ে। এত কাজকর্মের মধ্যে যদি তখন কোনো প্রবলেম উঠে দাঁড়ায় না, তখন মেজাজ খারাপ হয়ে যায়। আর রিনির বান্ধবী চলে এসেছে, আর সাথে সাথে ফোন করার সাথে সাথে রিনি একদম দৌড়িয়ে গেছে ওদেরকে রিসিভ করতে নিচে। শুধু ওর হাজবেন্ডের সাথে আমার বিয়েতে আলাপ হয়েছিল, আর বাচ্চাদের সাথে তো ফার্স্ট টাইম। তো আমার সাথে ফোনে কথা হয়েছে ওইটুকু। হ্যাঁ। অনিমেষ, শুভজিৎ। এই। আর নরমালি হাইও কিছু নেই। ভালো লাগছে। এত আমরা গল্পে লেগে গেছি না, আর ভিডিও করার সুযোগই হয়নি। বল। হ্যাঁ হ্যাঁ। এখন তো আমরা লাঞ্চ করব, ওরা মাত্র বেরিয়ে গেল। ওদের না আজকে একটা সিটি ট্যুর বুক করা আছে। আমার ফ্রেন্ড যে বাড়িতে এসেছিল কত কিছু দিয়ে গেছে গিফট। এটা না আনলেও তো হতো। এটা অ্যাকচুয়ালি তো আমার কি বলবো, এই হয় না একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের মতো কিচেন পরিষ্কার করার ক্ষেত্রে। কারণ কি আমাকে আর বানিয়ে দেওয়া হয়নি। দুপুরবেলাটা একদম হৈ হৈ করে কেটেছে, সন্ধ্যাবেলাটা অতটাই একদম শান্ত। মায়ের ফ্রেন্ড কেমন? বলেছে ভালো না। আমাকে কেউ পছন্দ করে না, ঠিক আছে। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, স্পেশালি রিন্নির জন্য খুবই স্পেশাল দিন, কারণ ও আর বান্ধবীর সাথে দেখা করছে প্রায় 9 বছর বাদে। তো প্রচুর প্রস্তুতি সকাল থেকে, একদম মানে কোমরের মধ্যে দড়ি বেঁধে নেমে পড়েছে ও, মানে আর ওকে থামানো যাবে না। যাই হোক, এই করতে করতে না সকালে এখন যখন ব্লগটা স্টার্ট করছি, ইটস অলরেডি 11:45, মানে 11:15 বাজে। তো আজকে একটু দেরি করেই শুরু করলাম, কারণ সকাল থেকে একটু কাজে কর্মে সবাই ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম কাজটা এগিয়ে নি। আজকে আমাদের সকালটাও বেশ দেরিতে হয়েছে, ফর সো এন্ড সো রিজন। নট সো এন্ড সো রিজন, আগের ব্লগে যদি দেখে থাকো তাহলে জানবেই। আমরা 2টোর পরে ঘুমাতে গেছি, তো দেরি করে ঘুমাতে গেলে তো অবভিয়াসলি ঘুমটা এত তাড়াতাড়ি ভাঙে না, প্লাস আমাদের যে লোশনটা ওইটা আমাদেরকে আরো উঠতেও দেয় না। যাই হোক, তো মোটামুটি এখন কাজ চলছে। রিনি এখানের মধ্যে ফ্রাইড রাইসের প্রিপারেশন নিচ্ছে, তোমাদের একটু ঝটপট দেখাই। আজকে বাচ্চারা আসবে, দুটো বাচ্চা আসবে, তাই জন্য ফ্রাইড রাইসটা একটু কালারফুল বানানোর চেষ্টা করছি মিষ্টি মিষ্টি দিয়ে। কিছু যদি না খেতে পারে এটাই খেয়ে নেবে। না, কেন খেতে পারবে না, ভালোই খাবে, সবই খায় বলেছে না। হ্যাঁ, সবই খায়। যাই হোক, গন্ধটা তোমরা এখান থেকে পাবে না, তোমরা জাস্ট দেখে বলতে পারবে কেমন হয়েছে। গন্ধটা আমি পাচ্ছি, দুর্দান্ত হয়েছে, আর আমার খিদাও পেয়ে গেছে। তুমি এখনই বলবে না, তোমার ভাত দেখলে খিদা পেয়ে যায়। রান্না হলে খিদে পেয়ে যায়। বাড়িতে যখন কেউ আসে তো অবভিয়াসলি খুশি তো হই, কিন্তু ওইসবের মধ্যে, এত কাজকর্মের মধ্যে যদি তখন কোনো প্রবলেম উঠে দাঁড়ায় না, তখন মেজাজ খারাপ হয়ে যায়। আর আজকে আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই যে এটা, এই আমাদের ওয়াটার পিউরিফায়ারটা। ঠিক গতকালকে বিকেল থেকে এটা ফিল্টারেশন প্রসেসটা এত স্লো হয়ে গেছে, 4 ঘন্টা 5 ঘন্টাতে 1 বোতল করে জল ভরতে পারছি, মানে এত অস্বস্তি লাগছে। যার জন্য এখন আমাদের ওয়াটার ক্যান আনাতে হচ্ছে জেপ্টোর থেকে। আজকে এখন আমি অলরেডি সার্ভিস রিকোয়েস্ট মানে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করে রেখেছি, নাম্বারও দেওয়া হয়েছে, কথা হয়েছে, আসবে আসবে করে প্রায় 2 ঘন্টা ধরে এখনো এসে পৌঁছালো না। এটা রিজলভ না হলে আমাদের জলের অসুবিধা হয়ে যাচ্ছে। মানে এই জিনিসগুলো যেদিন কেউ আসবে তখনই হওয়ার থাকে। লাঞ্চের প্রিপারেশনটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। এটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল চিকেন, মহারানী চিকেন। ফার্স্ট টাইম বানিয়েছি, প্রচুর আমি এটার ভিডিও দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম সাহস করে বানিয়েছি। তো এখানে না দুটো জায়গায় রেখেছি যাতে গরম করতে সুবিধা হয়। এখানে আছে চাটনি, যেটা আমার টমেটো দিয়ে রিমো বানিয়েছে চাটনিটা। আর এখানে আছে প্রনের ঘি রোস্ট, সেটাও রিমো বানিয়েছে। এগুলো হচ্ছে আমাদের লাঞ্চের। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে এখানে একটা ব্যাচ আছে আর এখানে একটা ব্যাচ আছে। তো মোটামুটি লাঞ্চের প্রিপারেশন ডান। শসা টমেটো রাখা হয়েছে ফর স্যালাড, আর এখানে হচ্ছে বেগুনি হবে। দুপুরে এখন বাজে 1:30, রিনির বান্ধবী চলে এসেছে, আর সাথে সাথে ফোন করার সাথে সাথে রিনি একদম দৌড়িয়ে গেছে ওদেরকে রিসিভ করতে নিচে। আমাদের তো একটু ভিতরে হেঁটে আসতে হয়, তো ফট করে নাও চিনতে পারে। তো চলো, যতক্ষণে রিনি আসছে আমি কিচেনে জাস্ট একটু ড্রিঙ্কসগুলো রেডি করে নিই, কারণ এত গরম পড়েছে, আসার সাথে সাথে ড্রিঙ্কস দিয়ে দিই। এমনি তো দেরি হয়ে গেছে, বেশিক্ষণ অপেক্ষা করাবো না, কারণ লাঞ্চটাও তো সার্ভ করতে হবে, আর 2টো বাচ্চা আছে, ওদের তো খিদা পেয়েছে নিশ্চয়ই। তো এসে গেছে আমার ফ্রেন্ডরা, আমি যাচ্ছি নিচে, ফ্রেন্ড অ্যান্ড হার ফ্যামিলি, কারণ
বাকিদের সাথে শুধু ওর হাজব্যান্ডের সাথে আমার বিয়েতে আলাপ হয়েছিল, আর বাচ্চাদের সাথে তো ফার্স্ট টাইম। তো দেখা যাক কতটা কি বন্ধুত্ব হয় আজকে ওদের সাথে। কিন্তু আমি খুব এক্সাইটেড, এখন যাচ্ছি নিচে ওদেরকে নিয়ে আসার জন্য। নিচের থেকে আওয়াজ শোনা যাচ্ছে, নিচের থেকে আওয়াজ শুনতে হচ্ছে। এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। আমার বরের সাথে তো অফিসিয়ালি দেখা। হ্যাঁ সত্যি অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবে দেখা কোনোভাবেই হ্যাঁ তোমার সাথে ফোনে কথা হয়েছে ওইটুকু। হ্যাঁ। অনিমেষ শুভজিৎ। সব গরম একদম। বসো বসো বসো। বসো বসো। ওয়েলকাম টু মাই হোম। ও মা, ভেরি নাইসলি ডান। হোয়াট? পুরো সাজানো এভরিথিং এই সব আপু। থ্যাংক ইউ সো মাচ। ফর্মালিটি Hey, হবে না। তুমি আর ভালো ফর্মালিটি লাগছে কিছু নেই। ভালো লাগছে আমার photo। পুরো কলেজ ড্রেসের ওগুলো মনে আমি পড়ছে। ওকে ফটো খুঁজে দেখি যে দেখো আমাদের ফটো। ওর নাম জানে, ও তো আমাকে হ্যাঁ, জানে না। naturally, Naturally, হ্যাঁ, একদমই। হ্যাঁ। আমি তাহলে ফটো দেখা যাচ্ছে আমরা আমি ওকে খুব ভালো আমরা ওড়িয়া হাটে চলে যেতাম, হ্যাঁ, ঘুরতাম, হ্যাঁ। ড্রেস কিনতাম, কি করতাম সত্যি, ওই আমি time যা miss গুলো। করি এখন। আমাদের এক ম্যাম ছিল জেবি ম্যাম, যার আন্ডারে ফাইনালি আমি 6 বছর ধরে পিএইচডি করেছি। তো মানে ও সেই মনে আছে। ম্যাম এখন কেমন আছে? ম্যাম তখন এইচওডি হয়ে গেছে। তো আমি দূরে থাকি, আমার মাঝে মধ্যে অ্যালামনাই গ্রুপে আছিস না, তো এই যে ওইসব পাঠায়, আমি বসো না, বসো, বসো। ওইসবে কিছু আমি ইয়ে করি না। বসো। রিনি তো ওখানে গল্পতে ব্যস্ত, ভালো আমি ড্রিঙ্কসটা নিয়ে যাই। না আগেই ড্রিঙ্কসটা নিয়ে আসলাম, গরমে এসেছ। ফাইনালি আমার ফ্রেন্ড এসে গেছে সুচরিতা। তোমাদেরকে এত আমরা গল্পে লেগে গেছি না, আর ভিডিও করার সুযোগই হয়নি। আর ওর দুটো ছোট ছোট ছানা আছে এখানে। এবার কিন্তু নাম বলতে হবে। বল। মিঠাই। ওর নামটা আমরা ওর নামটা তো ঢোকার সময় শুনে নিয়েছি, ওর নামটা আমরা তুমি তো বলনি তোমার নাম। বল তোর নাম কি? বল। গুনগুন। তো গুনগুন, মিঠাই আর সুচরিতা। আরেকজন শুধু আছে। তিনজনই এসেছে। আরেকজনকে আমরা নিতে পারছি না কারণ হি ইজ নট কমফোর্টেবল। তো ঠিক আছে, আমরা আড্ডা মারছি, খুব গল্প করছি, জানি না কতটা ভিডিও হবে, তোমাদেরকে দেখাতে থাকবো কি করছি। এখন তো লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আর লাঞ্চের স্পেশাল আইটেম পড়েছে কাঁঠালের পাঁপড়। কেমন বল? খেলি? না আমি পাইনি। খা খা, টেস্ট কর। কারণটা বলো, কারণ ভালো না? আমি এটা ফার্স্ট ওকে খাওয়াতে বললাম, ও তো খাচ্ছেই না। আমি একাই রোজ একটা একটা করে এমনি এমনি করে খেয়ে যাচ্ছি। ফ্লেভার আছে। এটা রসটার মধ্যে একটা চটপটা কিছু মশলা দিয়ে বানিয়েছে, কিন্তু এটার সোস স্টপার না। আজকে সোস স্টপারের খাবারগুলো তো তোমাদের দেখিয়েছি। কেমন খাচ্ছিস বল? ওই লাগছে। ও ভালো লেগেছে। আমরা তো সেমই আছে। বল আমি কত রোগা ছিলাম বল। আমরা বল। হ্যাঁ হ্যাঁ তুই এখনো না না, আমি অনেক গেম করেছি ব্যাঙ্গালোরে এসে। এই এগুলো রেকর্ড চলো, আড্ডা শেষ। খুব ভালো সময় কাটলো আমাদের অনেক দিন বাদে, বল। হ্যাঁ সত্যি তাই, খুবই ভালো। আরেকটু সময় পেলে বেশি হতো। আরো প্ল্যান করা যাবে। এখন তো আমরা লাঞ্চ করবো, ওরা মাত্র বেরিয়ে গেল। ওদের না আজকে একটা সিটি ট্যুর বুক করা আছে, সেটা 4:30 থেকে। লোকেশনটা কোথায় বললো? যে বিধান সৌদার ওখান থেকে। তো এখান থেকে পৌঁছতে তো বেশ সময় লাগবে, তাই ওদেরকে আর বেশিক্ষণ আটকায়নি। আর আমরা ওই জন্য লাঞ্চটাকে একটু ডিলে করলাম, একটু পোস্টপন করলাম বলতে পারো। টাউন হলের কাছে, টাউন হলের টাউন হল থেকে এখানে সিটি ট্যুরের বাসগুলো যে ছাড়ে, ডাবল ডেকার বাসগুলো, তো সেখানে রাইড বুক করেছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে তো হ্যাঁ। এগুলোই ভালো লাগে। তো পুরোটাই ওদের জন্যই ঘোরা। তো এই যে আমার লাঞ্চ প্লেট, খুবই ভালো খাবারের গন্ধ টন্ধ বেরিয়েছে, এবং সবাই কিন্তু ভালোই প্রশংসা করেছে। কিন্তু বাচ্চারা তো একটু কম কমই খায়, বোঝাই যাচ্ছে। তবে তোমার এত- বান্ধবী আর ও খুব ভালো করে খেয়েছে, মজা করে। আর আর কি চাই এত তোমার? ভালো লেগেছে, এতদিন বাদে দেখা হয়েছে। অনেক গল্পগুলো না উঠলে উঠলে আসছিল, হ্যাঁ, কিন্তু সে সেটা বুঝতে হচ্ছিল পারছি। না। তো আজকে তুমিও এই গল্পগুলো খেয়ে নাও, তারপরে করো আরো। এখন বসে বসে আমরা দইয়ের ঘোল খাচ্ছি, গন্ধরাজ ঘোল। হ্যাঁ, বাড়িতে বানালে তো দুর্ধর্ষ হয়। জানি না, এটা না আমি কালকের থেকে বানাবো বলে রেডি করে রেখেছিলাম, কিন্তু আর সময় হয়নি। তো এখন ফাইনালি আমাদের একটু সময় হয়েছে, আর একটু সুন্দর ব্রাইট একটা ইভিনিং। তো এখন আমি তোমাদেরকে কি দেখাবো বলো তো? আমার ফ্রেন্ড যে বাড়িতে এসেছিল, কত কিছু দিয়ে গেছে গিফট। এটা না আনলেও তো হতো, না আনলেও হতো, but 9 বছর হতে দেখা হচ্ছে, এর থেকে বড় এটা গিফট আর কিছুই হয়? না। এখন আমরা একটু বড় হয়ে গেছি, তো
ছোটবেলায় এগুলো আমাদের কিছুই ছিল না, এখন আমরা বড় হয়ে গেছি, এখন এগুলো শিখেছি, এখন এগুলো ফর্মালিটি করতে হয়। ফর্মালিটিস করতে হয়। তো ওরা না মাইসোর গিয়েছিল ঘুরতে, আর মাইসোরে বেশ ভালো ট্রিপ করে এসেছে। তো এটা এনেছে মাইসোর থেকে, ওয়ার্ল্ড অফ মাইসোর পাক। আমরাও গিয়েছিলাম লাস্ট ট্রিপে। তো এটা হচ্ছে অ্যাসর্টেড মাইসোরের বক্স, যেটা দেখে আমাদের দুজনের ভয় লেগে গেছে, এত মাইসোর কে খাবে। মাইসোর না, মাইসোর পাক। মাইসোর পাক এত মাইসোর পাক কে খাবে? মাইসোর পাক জিনিসটা সত্যি খারাপ লাগে না, ভালো লাগে, আমরা ভালোই বাসি। আর এটাতে আছে না ডিফারেন্ট। তোমার মনে আছে তুমি ফার্স্ট টাইম যখন বাড়ি গেছিলে তখন তুমি 1 কেজি মাইসোর পাক নিয়ে গেছিলে? এক্স্যাক্টলি, কাজু মাইসোর পাক, যেটা কান্তির আমার ভীষণ ভালো লাগে। বাট ব্যাঙ্গালোরের মাইসোর পাক আর মাইসোরের মাইসোর পাকের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। যদি তোমরা গিয়ে খেয়ে থাকো অ্যাকচুয়ালি তোমরা সেটা রিয়েলাইজ করতে পারবে। তো এখানে আছে অ্যাসর্টেড মাইসোর পাকের একটা সেট অফ বক্স। কেউ কে খেতে চাও হাত তোলো, চলে এসো, কারণ অনেক রয়েছে। এটা হচ্ছে একটা দারুণ জিনিস। তার সাথে আমাদের দুজনের ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে একটা সেরামিক বোল সেট। এটা নেস্টা শেয়ার। এটা তো মানে বক্সটা দেখেই আমরা বলেছি আরে এটা তো নেস্টা শেয়ার, কারণ এই জিনিসটা আই থিঙ্ক আমাদের সকলের ফিডে আসতেই থাকে। তো খুব সুন্দর ডিফারেন্ট স্টাইলের এই বোলগুলো হয়, প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন থাকে। নেস্টা শেয়ার এই জিনিসটা খুব ভালো লাগে যে এক এক রকম দেখতে, একটু অ্যাসিমেট্রিক ডিজাইনের উপরে। তো আমাদের সকলের এটা খুবই ভালো লাগে, প্লাস আমরা ভীষণ খুশি এটা দেখে। এটার থেকে বেশি এটাতে আমরা খুশি, ঠিক আছে? সুজয় দাকে থ্যাংক ইউ জানিও। থ্যাংক ইউ তো জানিয়েছি, বাট ঠিক আছে, বন্ধুদের থ্যাংক ইউ আর কি জানাবো? আরে তো বন্ধু তো তোমার জন্য এনেছে, কি জানাবো আবার কি? রান্না বান্না সবই হয়েছে, এবার তো কিচেনটাও পরিষ্কার করতে হবে। তো ভালোভাবে সব খেয়ে দিয়ে, ইভেন দইয়ের ঘোলটা খেয়েও আমি কিচেনে লেগে গেছি একটুখানি পরিষ্কার করতে। আর কিচেন পরিষ্কার করতে আমি সবসময় যেটা ইউজ করি সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, মিস্টার মাসেল। এটা অ্যাকচুয়ালিতে আমার কি বলবো, ওই হয় না একটা ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের মতো কিচেন পরিষ্কার করার ক্ষেত্রে। একদমই তাই। আমি বোধহয় বিয়ের পরে যখন আমি অ্যাকচুয়ালিতে সংসার করতে স্টার্ট করি তখন আমি সিফ ইউজ করতাম। সিফেরও সবাই জানে কিচেন ক্লিনার ইজ অ্যাভেলেবেল, বাট এইটা অনেক বেটার, অনেক বেশি মানে কি বলবো, লিকুইডিটিটা অনেক বেশি, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আর সব থেকে বড় কথা, যেহেতু আমরা বাঙালি, আমাদের কিচেনে মাছ মাংসের একটা অদ্ভুত একটা গন্ধ হয়ে যায় যখন আমরা রান্না বান্না করি, এবং সেটা প্রত্যেকের রান্নাঘরেই হয়। খোলামেলা কিচেনে হয়তো কম হবে, কিন্তু স্টিল ওই গন্ধটা কিন্তু আমরা পাই। তো এটা দিয়ে যদি তারপরে ক্লিন করে দেওয়া যায় না, এই গন্ধটা একদম থাকে না, একদম সুন্দর একটা ফ্রেশ লাগে কিচেনটাতে। আর সেটা না হলে আমার আবার ভালো লাগে না। তো এভরিডে নাইট তো আমি এটা দিয়ে ক্লিন করছি, প্লাস ধরো দিনের বেলাতে আমার যখন এরকম হেভি রান্না হচ্ছে, স্পেশালি আজকের এমন একটা দিন যেখানে রান্নাঘরে বেশ মাছ মাংস একটা গন্ধ পাওয়া যাচ্ছে, স্পেশালি চিংড়ি মাছ, চিকেন, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই না? তো সেই জন্য এটাতে এখন ভালো করে একবার ওয়াইপ করে নেবো। হ্যাঁ, বিকেল হয়ে গিয়েছে, বাট এতক্ষণ আমি অনেক বাসন মেজেছি। আমার সমস্ত শখের বাসন আমি নিজেই পরিষ্কার করি, সেটা তোমরা জানো। তো এই যে আমার রূপ এখন অ্যাপ্রন পরে করছি, যাতে আর কাপড় যেমন নষ্ট না হয়। এই সব জিনিসগুলোকে না হ্যান্ডি রাখার জন্য এই কি বলে, এই হ্যাঙ্গিং ক্লিপসটা লাগিয়েছি এখানে। না হলে না বাইরে না থাকলে আর খেয়ালও থাকে না, আর সবসময় জামা কাপড়ের মধ্যে ছিটে একদম জামা কাপড় নষ্ট হয়ে যায়, সেটা অ্যাভয়েড করার জন্যই অ্যাপ্রনটা। চলো এখন আমি চট করে কিচেনটা ক্লিন করে নিই। রবিবারে বিকেলটাতে একদম জোর বৃষ্টি, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো সাদা ছিল বাইরেটা, এখানে আসাই যাচ্ছিল না। জাস্ট এখন আসলাম, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা জাস্ট ধরেছে বলতে পারো। সবাই তো বোধহয় ভিজেই যাচ্ছে। এখন রিমো একটু বাইরে গেছে, কতক্ষণে আসবে জানি না। আমরা অ্যাকচুয়ালি একটু কাজ নিয়ে বসার ছিল, তো সেটা নিয়ে আসতে গিয়েই এত বৃষ্টি দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিটা অবশ্যই এনজয় করছিলাম এখান থেকে। এখন যাই ঘরে। দিনের বেলা তো আমার আর সুযোগ হয়নি এই ড্রিঙ্কটা খাওয়ার। এটা রিমো বানিয়েছিল মাজা অ্যান্ড স্প্রাইট দিয়ে। এখন এটা আমি নিজেই নিজের জন্য বানালাম, কারণ কি আমাকে আর বানিয়ে দেওয়া হয়নি। তোমার বানিয়ে দেওয়া হয়নি, তুমি না বললে তোমার না, অ্যাকচুয়ালি অনেক আড্ডা মারছিলাম, তো তখন আর খাওয়া হচ্ছিল না। তবে এটা বানিয়ে রেখেছি, এটা খাচ্ছি, তার সাথে একটুখানি কাজও করছিলাম, আর বসে বসে নেল পেন্ট লাগালাম। এই নেল পেন্টটা লাগাচ্ছিলাম, কালারটা ভীষণ মিষ্টি। এটা স্টুডিও ওয়েস্টের। তোমাদেরকে কালার কোড নাম্বারটা কি দেখাতে পারবো আমি? এখানে কোনো কালার কোড থাকে নাকি? আমি জানি না। দেখাও। MR42 লেখা, হ্যাঁ, ভ্যাম লেখা, ভ্যাম থিওরি সামথিং। ওই বার করে ভ্যাম থিওরি, কালারটা ওরকম। MR02 ভালো কালারটা, বেশ সুন্দর। সকাল থেকে যেমনটাই একদম ব্যস্ততায় আর দুপুরবেলাটা একদম হৈ হৈ করে কেটেছে, সন্ধ্যাবেলাটা অতটাই একদম শান্ত, মানে কিছুই করি নাই আমরা সন্ধ্যাবেলাতে।
দুজনে বাস বসে রয়েছিলাম, আমি আমি ফোন কোনো ঘাটছিলাম। বসেছিলাম না। কি তুমি করেছো বাইরে বেরিয়েছিলে। তুমি নীল পেন্ট আমি লাগিয়েছো, অফিসে গেলে বলেছি। শান্ত ছিল। মানে হ্যাঁ, খুব পিসফুল একটা সানডে ইভিনিং কাটিয়েছি, কারণ কি রান্না বান্নার ঝামেলা ছিল না, এটা হচ্ছে সব থেকে বেশি শান্তি। রান্না বান্নারও ঝামেলা ছিল না, প্লাস মানে গতকাল থেকেই আমাদের একটু দৌড়াদৌড়ি সবকিছু নিয়ে শুধু হ্যাঁ মানে একদম একদম মনে হচ্ছিল যে কিছুই করার নেই, সব হয়ে আরো রয়েছে। কি আছে না, ঘরও গোছানো হয়ে গেছে। অন্যদিন কি হয়, ঘরটা এত অগোছালো থাকে, একদম সব সেট আছে বলে মাইন্ডটা কত হালকা লাগে, দেখেছো? দেখেছো, এই জন্য আমি যখন বলি যে হ্যাঁ মাঝে মধ্যে ওই কি ইনস্টা হেল্প ডাকিয়ে নাও, Insta help তো ডাকিয়েছি। তো বেসিক্যালি হয়েছে এটা যে দুপুরবেলা সকালে তো আমাদের দিদি আসেই, তো দিদি এসে গেছে, তার উপরেও আজকে অ্যাকচুয়ালি দিদি আসবে না বলেছিল, তো সেই কারণে রিনি ইনস্টা হেল্পও বুক করে রেখেছিল ইন কেস যদি দিদি না আসে। হ্যাঁ। তো ইনস্টা হেল্প ও এসেছে, তাই এবার দিদি যেহেতু দিদি আসে না, দিদি নিজের মেয়েকে পাঠিয়েছে, তো ওই কাজগুলো হয়ে গেছে। তো ইনস্টা হেল্প আসার পর ইনস্টা হেল্পকে দিয়ে খুব বেশি কিছু করানোর ছিল না, তো রিনি ওকে দিয়ে তোমার ওই জানলাগুলো গ্লাস পরিষ্কার করিয়েছে, bedsheet কাপড় change ফোল্ড করিয়েছে। তো এই কাজগুলো যেগুলো রিনির করে ওটাও করার নেই, হ্যাঁ। মানে এতটা ফ্রি টাইম হয়ে গেছে যে এই সময়টা কোথায় ইউটিলাইজ করবে সেটার আর জায়গার দিক। যাই হোক, তুমি ওইটা করো তো এগুলো তো অ্যাকচুয়ালি তো অনেকটা সময়। সেটাই, তা আজকে I think কিছু it's ছিল a না good করার। thing, তোমরা মানে মাঝে মধ্যে করাতেই পারো, মাসে এরকম দুবার আনিয়ে নিতে পারো, ভালো করে এক্সট্রা করে কাজ থাকে যেগুলো ডাস্টিং করানো। এই যে বলছো তুমি দুবার আনিয়ে নিতে পারো, আমি তো আনাচ্ছি। এটা তোমার মনে থাকবে তো? আমি তো আনাচ্ছি আচ্ছা। আগের তাহলে তো তুমি এবার আনিয়েছো কারণ লোকজন আসবে দেখে, আনিয়েছিলাম। কেউ না আসলেও আনাবে তো। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তোমার ইয়ে কেমন লাগলো, আমার তো খুব তোমার ভালো আজকে দিনটা লেগেছে, কেমন খুব কেটেছে? মজা লেগেছে অনেক। অ্যাকচুয়ালি মজা লেগেছে কি, অনেকদিন মধ্যে দেখা হয়েছে, কিন্তু সেই আড্ডাটা মানে একটা হয় না যে সেই লেভেলের আড্ডা যেটা দুজনে মিলে সময় পাও নাই তোমরা দুজনে। হ্যাঁ, কারণ তখন কি হচ্ছে, এখন দুজনে আমরা আমাদের ম্যারিড লাইফের মধ্যে রয়েছি, ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, একটা মানে হাজবেন্ডের ইনফ্লুয়েন্স বলো, মানে একটা কি সেটা সংসারের বলছিলাম, গল্প। বাট এত বছর বাদে দেখা করে কেমন ওটাই আমি লাগলো? বলতে আসছিলাম যে একটা হয় না যে আমাদের যে সোল টু সোল যে কথা, ওগুলো আজকে হয়নি। ওগুলোর জন্য আই থিঙ্ক আলাদা করে সময় বের করতে ওটা হবে যখন মেবি Husband আফটার আসবে। 10-15 ইয়ার্স, যখন আর কোনো কিছু থাকবে না, মানে বেসিক্যালি কোনো এখন দায়িত্ব থাকবে বেসিক্যালি না, কিছু না। দুজনের লাইফই একটা অন্যরকম। আর অনেকদিন বাদে সেই গল্পগুলো করে ভালো লাগছে, ওর হাজব্যান্ড অবাক হয়ে গেছে, আরে আমরা এগুলো করতাম ও তো শুনে হেসে কুন্ডি ফান্ডি। আর হচ্ছিল যে হ্যাঁ, এরকম সিচুয়েশনে কি হয়, পার্টনারদের প্রচুর কথাবার্তা বলা হয় যে হ্যাঁ ওইটা করে এটা করে এটা এটা করে, তো হয়, এইগুলো মানে নিয়েই চলে যাচ্ছিল। বিয়ের পর তোমরা প্রথমবার দেখা করছো, তো একে অপরের হাজবেন্ডের কথা, তারপরে ওর বাচ্চা কাচ্চা রয়েছে, হ্যাঁ। ওর ওদিকেও অ্যাটেনশন দিতে হচ্ছে, তো সেই কলেজে তোমরা যেভাবে কথা বলতে অবভিয়াসলি সেটা তো হবে না, ওটা যেন সময় লাগবে। ওটা যেন বাস ভালো তোমাদের লেগেছে। দুজনকে আলাদা করে সময় বের করে যেতে হবে। না, খুব ভালো লেগেছে। আর ওরাও এসেছে, ওদেরও খুব ভালো লেগেছে, ওরাও বারবার করে বলছিল যে এতদিন বাদে দেখা করে খুব ভালো লেগেছে। অবশ্যই, মানে এত পুরনো বন্ধু এতদিন বাদে, তোমার 9 কেমন বছর লাগলো? বাদে, আমার ভীষণ লাগলো। ঘরে লোকজন আসলে তো দেখো ভালোই লাগে, প্লাস এরকম হই হই করে মানে একই সমবয়সে না, তো কি দুষ্টু ওটা তো অন্য দুটো বাচ্চা, বাপরে বাপ। এই না মিঠাই খুবই না, শান্ত। মিঠাই খুব শান্ত, আরেকজন গুনগুন। গুনগুনের তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, বাট হাতে পায়ে শি ইজ চঞ্চল, ভীষণ চঞ্চল। আবার বলেছে মায়ের ফ্রেন্ড কেমন, আর ওকে বলেছে ভালো না। আমাকে কেউ পছন্দ করে না, ঠিক আছে, একজনকে পছন্দ করলেই হবে। তো চলো, আজকে বেশ অনেকটা লেট আর করবো না, অলরেডি 11:30 বাজে, তো ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে প্রচুর লেট হয়েছে, আর আগামীকাল আবারও একটা নতুন সপ্তাহ শুরু হতে চলেছে, নতুন মাস একটা শুরু হতে চলেছে। বছর দেখতে দেখতে বছরের অলমোস্ট 5টা মাস, অলমোস্ট না, বছরের 5টা মাস পুরোপুরি শেষ, কালকে 6th মান্থ শুরু হচ্ছে। 6th মান্থের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, সব মানে সত্যি কথা অনেক বলতে চাপ। মানে একদম এখনই মনে হচ্ছে ওই মানডে ব্লুজটা কিক ইন করেই গেছে, কিন্তু না। তো চলো, ব্লগটাকে এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।